তা আজকে আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে এটা হলো পেজ লেআউট। তো পেজ লেআউট এই ট্যাবে ক্লিক করলে আপনারা পাবেন এই যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া। তো এগুলোর ব্যবহারগুলো আজকে আপনাদেরকে শেখানো হবে। তো এই যে মার্জিনের মধ্যে আপনি যদি ক্লিক দেন তাহলে এখানে এই যে নরমাল যেটা আছে সেটা দেখাবে। এখানে আরো আছে হোয়াইট কত থাকবে, ন্যারো, ৩ রকমের ডিফল্ট কিছু মার্জিন এখানে তৈরি করা আছে। এর বাইরে যদি আপনি দিতে চান কাস্টম, তাহলে যে কাস্টম মার্জিনস এটার মধ্যে ক্লিক দিলে আপনি আপনার ইচ্ছা মতো মার্জিনটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে উপরে এই যে এটা হলো টপ, উপরে কতটুকু মার্জিন থাকবে এখানে আপনি বাড়া কমা করবেন। তাই এটা বর্তমান দেওয়া আছে ডিফল্ট ভাবে 0.75 ইঞ্চি। তো এটা আপনি ক্লিক করে দিয়ে যে 1 ইঞ্চি, যদি আপনার দরকার আরো বেশি 1.25 ইঞ্চি হয়ে গেল। তো এরকম করে আপনি বাড়াবেন কমাবেন মার্জিন। তারপরে এই যে লেফটের মার্জিন, এটা 0.7 দেওয়া আছে, এত ইঞ্চি। তো এটা আপনি বাড়া কমা করতে পারেন। যে উপরের এইটুক আইকনে ক্লিক দিলে এই যে একটা ক্লিক দিয়েছি বাড়ছে, আর এক ক্লিক দিলাম 1.2 বাড়ছে। রাইট রাইট সাইডেও আপনি এইভাবে মার্জিনটা বাড়া কমা করতে পারেন। এখানে ক্লিক করলেই বাড়বে। তারপর এই যে বটম আছে, বটমে কত মার্জিন চান নিচের দিকে, সেটা এখানে আপনি এই যে বাড়া কমা করবেন। তারপরে যে এখানে আছে প্রিন্ট প্রিভিউ, এটার মধ্যে ক্লিক দিলে আপনার যে অংশটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেটা এই যে প্রিভিউটাতে দেখা যাবে। তো এটাতে আপনি ক্লিক দিলে বুঝতে পারবেন যে আপনার পেজটা কিরকম হবে প্রিন্ট করার পর। তারপরে যে ক্লোজ প্রিন্ট প্রিভিউ, এটার মধ্যে আপনি একটা ক্লিক দিলে আগের জায়গায় ফিরে আসবেন। এখন হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হলো এই যে এরকম, উপর থেকে নিচের দিকে লম্বাটা বেশি থাকবে, ওয়াইড কম থাকবে। এটা হলো পোর্ট্রেট, মানে A4 সাইজ পেপার যেরকম থাকে ওটা পোর্ট্রেট মোডে থাকে। আর একটা আছে ল্যান্ডস্কেপ, এটা হলো এই চওড়াটা বেশি থাকে, অর্থাৎ বাম থেকে ডান দিকে এই অংশটা বেশি থাকবে, হাইট কম থাকে। এটা হলো এই যে আমি যে এখন সিলেক্ট করছি, এটা হলো আপনাদের ল্যান্ডস্কেপ মোডে সিলেকশনটা হয়ে আছে। তারপরে এখানে আর একটা আছে এই যে সাইজের মধ্যে আপনি ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে লেটার সাইজ আছে, ট্যাবলেট সাইজ আছে, লিগ্যাল সাইজ আছে, এক্সিকিউটিভ আছে, A3 আছে, A4 আছে। তাই A4 এ যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার এটা দিয়ে সেভ করলে A4 অনুসারে আপনার এই যে ডকুমেন্টটা সেভ হয়ে থাকবে। আর লিগ্যাল দিলে লম্বাটা বেশি থাকবে, উপর থেকে নিচে হাইটটা বেশি থাকবে, পাশে যে চওড়া বাম থেকে ডানে এটা কম থাকবে। তো আপনার যেটা দরকার এটা এখানে আপনি সিলেক্ট করবেন। যে আমি এখন দিচ্ছি লিগ্যাল। তো লিগ্যাল দেওয়াতে দেখেন মার্জিনটা, এখানে একটা এই যে প্রিন্টের মার্জিন দেখেন আছে, এর কতটুকু দেখাবে এটা এখানে দেখাচ্ছে। তো ওরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ আছে, তো এটা পোর্ট্রেট করে দিই। এই যে পোর্ট্রেট মোডে আছে, আর সাইজ কোনটা নিবার চান এটা দেন, যে এই যে লিগ্যাল দেওয়া আছে। তো লিগ্যালের হলে এই দেখেন লম্বাটা অনেক বেশি, এই জায়গা থেকে শুরু করে দেখেন যে একটা এই যে দাগ টানা আছে উপর থেকে নিচে, যে পেজ সাইজের আপনি ক্লিক করছিলেন লিগ্যালের এটা, এটাকে যদি আপনি এখন পেজের সাইজটা চেঞ্জ করেন, লিগ্যাল না রেখে যদি আপনি মনে করেন যে ট্যাবলেট এটা নেন, দেখেন এটা একটু চওড়া বেশি আছে, হাইট কম হবে। দেন সাত সাত সরে গেছে, চওড়াটা বাড়ছে, হাইটটাও সরে আসছে। তাই এখানে আপনার যে পেজের দরকার সেভাবে আপনি এটা নেবেন। তারপর আপনার এই যে গ্রিড লাইন আছে, গ্রিড লাইন হলে যে ভেতরে যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো হলো গ্রিড লাইন। এই গ্রিড লাইন আপনার দরকার আছে কিনা এখানে দেখে নেবেন। এই যে ভিউ, এটা টিক মার্ক দেওয়া আছে। তাই এই যে চেক মার্কটাকে যদি আমি আনচেক করি, দেখেন এখন নাই, এখানে কোনো গ্রিড লাইনটা আর শো করতেছে না। তাই গ্রিড লাইনের দরকার হলে এটা আপনি দিবেন।
তারপরে এটা যদি প্রিন্টে আপনি দেখাইতে চান, এই প্রিন্ট বক্সে টিক মার্ক দেবেন, তাহলে প্রিন্টে আসবে। তারপরে যে এখানে হেডিং আছে তার পাশে, হেডিংটা হচ্ছে এই যে প্রত্যেকটা কলামের নাম আছে, এ বি সি ডি, একজন প্রত্যেকটা করে কলাম। তো এই কলামগুলো আপনি রাখবেন কিনা সেটা এখানে দেখাচ্ছে, এই যে ভিউ, যা এখানে চেক মার্ক করা আছে। তা আমি এটা আনচেক মার্ক করে দিলাম। দেখেন এই যে হেডিং গুলার নাই, প্রত্যেকটা কলামের কোনো হেডিং নেই, চলে গেছে হেডিং ছাড়া। তা এটা যদি আপনি রাখতে চান তাহলে ভিউ এখানে দেন, এই যে ভিউ এখন শো করতেছে। এই হেডিং গুলো সহ যদি প্রিন্ট করতে চান, এই যে প্রিন্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করেন, তাইলে এটা প্রিন্টে আপনার এই যে হেডিং গুলো সহ আসবে, এই যে এ বি সি ডি এই লেখাগুলো সহ চলে আসবে।